প্রথম আমি পরীক্ষা দিয়েছি, তারপর আমি আইসি, তারপর আমি বই খাতা আনতে গেছি, আর নামাজ আমি গেছি, আঁকাই গেছি, আমি বলতে পারি না কতদূর পরে রশি ছিজা গেছে, তারপর আমি নিচেছি, তারপরে আমার তালা খুললে আমার বাইক করছে। 9 বছরের রাফিন, চোখে মুখে এখনও আতঙ্কের ছাপ। মৃত্যুর খুব কাছাকাছি থেকে ফিরে আবারও ফিরেছে বিদ্যালয়ে। বাবা নুরুল হক সাথে মায়ের সম্পর্ক না থাকায় রাফিনের ঠাঁই হয় মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলার হাজী নওয়াব আলী খান শিশুনিবাসে। সেখানে থেকেই পাশের পাঁচখোলা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয় রাফিন। বৃহস্পতিবার সকালে সহপাঠীদের সাথে শিশুনিবাস থেকে বিদ্যালয়ে আসে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী রাফিন। দুপুরে 12:15টার দিকে বিদ্যালয়ের 3 তলার টয়লেটে যায় সে। শিক্ষাকক্ষে পরীক্ষা থাকার কারণে 12:30টায় ছুটি হয় বিদ্যালয়। ছুটির ঘণ্টা পড়লে সব শিক্ষার্থী বাড়িতে চলে যায়। পরে বিদ্যালয়ের দপ্তরি শ্রেণীকক্ষ তালাবদ্ধ ও টয়লেটের দরজা বন্ধ করে চলে যায়। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। এতে টয়লেটের ভেতর আটকা পড়ে ওই শিক্ষার্থী। 6 ঘন্টা পর এক পর্যায়ে রাফিনকে তালা ভেঙে উদ্ধার করা হয়। আমি দেখি সব কেউই নাই, পুরো একালে ফাঁকা দেখছি, তারপর আমি ডরাই গেছিলাম, তারপর আমি দূরে নিচেছি, তখন দেখি গেট সব তালামার পর আমি তাড়াতাড়ি গিয়ে গেছি, যা একটা পোলা তারা, তার নাম সাকিব, তাদের চাবি থাকে মানে স্কুলেরই, তারপর আমি এদের গেছি, যা বলছি যে আমি আমার এটা একটু খুলে দেন, আমি যাম, তারপরে আমি ডরে গেছি, তারপরে চাবি দেওয়া, এবার গেট খুলে দিচ্ছে, তারপরে আমি দৌড়ে মারতে চাই বসছি। নানুর কাছে বলছে, নানু যায় দোকানদারে কইছে, দোকানদার যে রাফিনে বাই করছে স্কুল থেকে। বিষয়টি মুঠোফোনে স্বীকার করলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি বিদ্যালয়ের প্রধান শিক্ষক। যে রিটার্ন মিটিং ছিল মাদের বলেছিলাম, সহকারীরা ছিল, আমি তো শুনছি ওই বিকেলবেলা যে এমন ঘটনা হয়েছে, বাচ্চা নাকি ভিতরে ছিল, ওই টিচাররা চেক করছে, কিন্তু ওই দপ্তর এখন কি টয়লেটে ছিল নাকি ওই 3 তলায় ছিল বলছে, এটা শুনছি। টয়লেটে ছিল আটকা। হ্যাঁ, 3 তলার কথা শুনছি, যে 3 তলার রুমটা, ওইখানে একটা রুম ফাঁকা পড়ে আছে, ওইখানে বাচ্চারা অনেক সময় করে রেস্ট নেয় 10 তলায়। এখন ওইখানে আবার ওই দোলনা আছে আবার 3 তলায়, ওইখানে ওই জন্য ওরা দোলও খায়। এখন আমি তো ছিলাম না, আমি যেমন পরে জানছি ব্যাপারটা, শেষে আমি ফোন দিচ্ছি তাৎক্ষণিক যে কি হয়েছে ব্যাপারটা। ততক্ষণে বাচ্চাটা মানে ওই বের হয়ে আসছে, ওখানে আবার চাবি রেখে আসছে আমরা পরিচিত লোকের কাছে, ওরাই ওই ওকে খুলছে আর কি, এটা শুনছি। এদিকে ঘটনা জানাজানি হলে নড়েচড়ে বসেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। এরই মধ্যে তদন্ত শুরু করেছেন কর্মকর্তারা। এটা 6 ঘন্টা আটকে ছিল, এই খবরটা পেয়েছি, এবং সেটা বৃহস্পতিবার। শুক্রবারও আমরা জানতে পারিনি, কালকে আমরা জেনেছি। তো এর প্রেক্ষিতে আমি রাত্রে এখান থেকে ভাবে শেষ করে রাতে বোধহয় 9টা, 9:30, 10টায় সবাইকে ডেকেছি, সব শিক্ষক এসছেন, তারপর আমার টিউ সাহেবরা আসছেন, সবার সাথে কথা বলেছি, কথা বলে এটা ফিজিক্যালি দেখা প্রয়োজন মনে করেছি। তাৎক্ষণিকভাবে আমি আমার উপজেলা শিক্ষা অফিসার সদর এবং এই টিউ সাহেব ক্লাস্টার এই টিউ সাহেবকে বলেছি, আপনারা কালকে 8টার সময় যাবেন, না আজকেই 8টার সময় তারা যাবে, ফিজিক্যালি সব কিছু দেখে, আর বাথরুমটা 3 তলায় ছিল আমাকে বলেছে, তো দেখে এবং ছেলের সাথে কথা বলবে, তার মামার সাথে কথা বলবে, যে তাকে উদ্ধার করেছে তার সাথে কথা বলবে, সেই রিপোর্টটা আমাকে দেবে। রিপোর্টটা পাওয়ার পর আমি দেখব রিপোর্টে কী আসছে, এবং রিপোর্টটা পাওয়ার আগে আমি তো কোনো মন্তব্য করতে পারবো না। আমি যেটা কালকে প্রাইমারি জেনেছি, দপ্তরি কালকে ছুটিতে ছিলেন, উনি ছিলেন না, আর প্রধান শিক্ষক মিটিংয়ে এসছেন, তদন্তে নিশ্চয়ই ওখানে কার গাফিলতি ছিল উঠে আসবে, যদি কোনো ওরকম অন্যায় হয়ে থাকে বা কোনো অপরাধ ঘটে থাকে, তো অবশ্যই তার দায়িত্ব বহন করতে হবে, এবং যদি সেরকম কেমন দায়ী হয় বা কোনো রকম অপরাধ থেকে থাকে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে, বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রিয়াঙ্কা ঘোষ, নিতু, মোহনা ডিজিটাল।